বাংলাদেশপন্থী আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, আপনারা জানেন সন্ত্রাসীদের গুলিতে আমাদের ভাই শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করুন। তারই বিচারের দাবিতে আজকে আমরা এই সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছি, যেখানে জুলাই পরবর্তী সময়ে এই দেশটা হওয়ার কথা ছিল একটা নিরাপদ বাংলাদেশ, সারা দেশের মানুষের জন্য, ছাত্র শ্রমিক জনতা সহ সকল মানুষের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল। সেখানে এখন সারা দেশের মানুষ এক অজানা অস্থিরতার মধ্যে দিন পার করতেছে। সেই অস্থিরতা কি? সারা দেশে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, একটা আইন শৃঙ্খলা বিহীন দেশ, সেই দেশে সরকার সহ রাষ্ট্রের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, যার কারণে একটা খোলা মাঠ হয়ে গেছে এই দেশটা। যে যেখান দিয়ে পারছে সেখান দিয়ে অরাজকতা সৃষ্টি করছে, যে যেখান দিয়ে পারছে নৈরাজ্য সৃষ্টি করছে। আপনারা এই কয়েকদিনের ঘটনা যদি দেখেন, শহীদ ওসমান হাদির গুলির পরবর্তী সময়ে বেশ কিছু ঘটনা এই দেশে ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা, ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে একজন শ্রমিককে নির্মমভাবে অত্যাচার করে উলঙ্গ করে গাছের সাথে ঝুলিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। গতকালকে রাতে লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেখানে তার শিশু বাচ্চা আগুনে ঝলছে পুড়ে মারা গেছে। ওসমান হাদির মৃত্যুর খবরের পরে এই দেশে একটা মহল, তারা নানাভাবে নানা চিন্তা ভাবনায় উস্কে মানুষকে এই ঢাকা শহরে একটা নৈরাজ্যময় রাত সৃষ্টি করেছিল। সেই ধারাবাহিকতায় তারা প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসী সহ বেশ কিছু প্রতিষ্ঠান একেবারে ভেঙে তছনছ করে ঘুরিয়ে দেয়। জুলাই পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা তো ভাঙার আকাঙ্ক্ষা ছিল না, আমাদের আকাঙ্ক্ষা ছিল গড়ার। ভাঙার পক্ষে আমরা না। আমি বিশ্বাস করি এদেশের সিংহভাগ মানুষ এই জ্বালা পোড়া ভাঙা গড়া এগুলোর পক্ষে নাই, তারা চায় শান্তি। যদি প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কোনো অভিযোগ থেকে থাকে, আপনারা তাদেরকে মোকাবিলা করার জন্য বুদ্ধিভিত্তিক আরো কিছু প্রতিষ্ঠান দাঁড় করান। সেই প্রতিষ্ঠান দাঁড় করিয়ে আপনারা প্রথম আলো, ডেইলি স্টারকে বিট করেন। কিন্তু আপনারা যেটা করলেন সেটা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। বাংলাদেশকে উগ্রবাদী সংগঠনের হাতে বাংলাদেশ চলে গেছে, এরকম একটা মেসেজ সারা বিশ্বের মানুষ পেয়েছে। দিন শেষে ক্ষতিটা আমাদের হয়েছে। বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সাম্প্রতিক এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। আজকের